আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব মজাদার ও মুচমুচে একটা নাস্তার রেসিপি। বাসায় মাত্র ১ কাপ আটা ও একটা আলু থাকলেই খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। আলুটা ভর্তা করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশালা। এখন এই সব উপকরণ দিয়ে এই আলুটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো আলুটা আমাদের ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ আটা। আর এখন এই আটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে ১ টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটা এই আটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে শক্ত বা একেবারে নরম হবে না। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই ডোটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন হবে না, এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি। আর কীরকমভাবে আমি তৈরি করেছি সেটা তো নিশ্চয়ই দেখতে পেয়েছো। এখন এই ডোটাকে আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তো ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে আমরা ২ ভাগে ভাগ করে নেব। আর ২ ভাগে ভাগ করে নেওয়ার পরে আমরা এক একটা ভাগ দিয়ে এক একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। তো প্রথম একটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি এখানে তৈরি করে নেব। আর এই রুটিটাও কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না। তো রুটিটা আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি, আর স্টিলের গ্লাস দিয়ে এইভাবে করে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে স্টিলের গ্লাস দিয়ে না কেটে ছোট ছোট লেচি তৈরি করে সেটা দিয়ে এরকম ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে পারো। নাস্তার শিটগুলো কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট রুটির অংশগুলো রয়েছে সেগুলো আমরা রেখে দেবো। সেগুলো দিয়ে আমরা পরে আবার এইভাবে করে রুটি তৈরি করে নেব। তো এখন এখান থেকে আমি একটা একটা করে শিট নিয়ে নেব, আর এই শিটের মধ্যে এইভাবে করে এই আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে দুই পাশ থেকে এইভাবে চেপে আমি লাগিয়ে দেব। তবে এটা কিন্তু আমি একেবারে সিল করে দেব না, এটাকে এইভাবে করে ফাঁকাই রেখে দেব। এতে নাস্তার একটা ভিন্ন ধরনের ডিজাইন হবে, আর যেটা দেখতে অনেক ভালো লাগবে। তো আর একটা আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি নাস্তাটা কিন্তু সম্পূর্ণ সিল করে দিচ্ছি না, এখানে মাঝখানে আমি ফাঁকা রেখে দিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা এখানে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই নাস্তাগুলো থেকে আমি একটা একটা করে নাস্তা নিয়ে নেব, এবং আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব, আর এর গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব। আর এরকমভাবে একটা একটা নাস্তার গায়ে ব্যাটার লাগিয়ে আমরা গরম তেলে এই নাস্তাগুলো ভেজে নেব। তো এরকমভাবে ব্যাটারের মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নেব। আর মিডিয়াম টু লো হিটে ভাজার কারণে কিন্তু আমাদের এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে কিন্তু আমরা অন্য একটা সাইড উল্টে দেব। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখে নিলে যে কত সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। বাসায় আটা আর আলু থাকলেই কিন্তু খুব সহজে এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা তুলে নেব।
বন্ধুরা, তোমরা যদি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নাও সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো আরও খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। আর দেখো, নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো ছিল। আর বাচ্চারা তো এই নাস্তাটা খুবই পছন্দ করে, বাচ্চাদের পাশাপাশি বড়রাও দেখবে এই নাস্তাটা খুবই পছন্দ করছে। মুচমুচে এই নাস্তাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও এই নাস্তাটা ভালো লাগছে আর বাসার সবাইও নাস্তাটা খুবই পছন্দ করবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।